Khattar sir here. Today I am going to teach you English grammar, that is right forms of verbs. It's part 30. দেখো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা বরিশাল বোর্ড 2016 সালের রাইট ফর্মস অফ ভার্বটা নিয়ে আসছি। এটা আজকে আমরা সলভ করব। প্রথমে আমরা যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর অর্থটা ভালো করে জানবো। এরপরে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা ভালো করে দেখব, এখানে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেটার অর্থটা জানবো, সেন্টেন্সের অর্থটা জানবো। এরপর যে 10টা গ্যাপ আছে, কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং সেই ভার্বের ফর্মটা কী হবে সেটা আমরা দাঁড় করাবো, অর্থাৎ উত্তরটা দাঁড় করাবো। এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। আমার এই প্লেলিস্টে যে কয়েকটা রাইট ফর্ম অফ ভার্বস আছে সেগুলো যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে সামনে তোমার এসএসসি পরীক্ষায় অবশ্যই কমন পড়বে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা ঠিক তখন বসবা, কারণ আমরা জানি গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, শুরু করছি। দেখো, ডু ডু কোনো কিছু করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, অ্যান্সার উত্তর দেওয়া, অ্যাপ্রোচ নিকটবর্তী হওয়া, নেগলেক্ট অবহেলা করা, মেমোরাইজ স্মরণ করা মনে করা, রিড পড়া, কালেক্ট সংগ্রহ করা, প্রিপেয়ার প্রস্তুত করা, থিঙ্ক চিন্তা করা। মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ, এখানে হবে নেগলেক্ট নেগলেক্ট দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাটা অবহেলা করে, ফ্রম দ্য বিগিনিং শুরুর থেকে, অফ দ্য ইয়ার বছরের শুরুর থেকেই তাদের পড়াশোনাটা অবহেলা করে। when the examination approaches, যখন পরীক্ষাটা নিকটবর্তী হয়, they start reading, তারা পড়া শুরু করে। এখানে রিডিং হবে সি নাম্বারটা, এটা অ্যাপ্রোচেস হবে সিরিয়াসলি, খুবই মনোযোগের সাথে তখন পড়াশোনা শুরু করে। সামটাইমস কখনো কখনো, দে কালেক্ট, তারা সংগ্রহ করে নোটগুলো, ফ্রম দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের নিকট থেকে। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, দে গেটস দেয়ার নোটস প্রিপেয়ার্ড বাই প্রাইভেট টিউটর, তাদের বাসার স্যার দ্বারা যে নোটটা তৈরি করে সেগুলো দিয়ে তারা পড়াশোনা করে থাকে। দে ড্যাশ দোজ নোটস, দে মেমোরাইজ, হওয়া উচিত এখানে মেমোরাইজ দিস নোটস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে সেটা মুখস্থ হবে। আন্ডারস্ট্যান্ডিং, অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, বোঝার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, ডাজ নট ডেভেলপ, উন্নয়ন ঘটে না। ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন, যদি কোনো নতুন প্রশ্ন তারা পায়, ইন দ্য এক্সামিনেশন, এখানে একটা ইন হবে, কোশ্চেন এখানে একটা স্পেস হবে, ইন দ্য এক্সামিনেশন, দে কান্ট অ্যান্সার ইট প্রপারলি, এটা সঠিকভাবে অ্যান্সার করতে পারে না। দেখো, কান্ট এখানে অ্যান্সার হবে। এজ এ রেজাল্ট, ফলে, মেনি স্টুডেন্টস ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অনেক ছাত্রছাত্রীরাই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুর থেকে যদি তারা খুব ভালো করে পড়াশোনা করে, সিরিয়াসলি পড়াশোনা করে, they would have done better result in the examination, তাহলে বছরের শুরুতে যদি তারা ভালো মতো এই পড়াশোনা করে তাহলে তারা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে দেখলে যে আমরা মোটামুটি একটা দাঁড় করালাম। এরপরের শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করিয়েছি সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম। দেখি আমরা, মেনি স্টুডেন্টস নেগলেক্ট, এটাই বলেছিলাম, দেয়ার স্টুডেন্টস ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতেই তারা পড়াশোনায় অবহেলা করে। হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য ভার্বের শেষে এস বাইস যুক্ত হইলো, কর্তাটা দ্য এক্সামিনেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে এস যুক্ত হইলো। অ্যাপ্রোচেস, যখন তাদের পরীক্ষাটা নিকটবর্তী হয়, দে স্টার্ট রিডিং, তারা পড়া শুরু করে দেয়। দেখো, স্টার্ট শুরু করা, রিডিং, দুইটা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়।
ভেরি সিরিয়াসলি, খুব গুরুত্ব সহকারে। সামটাইমস, কখনো কখনো, দে কালেক্ট নোটস, তারা নোট সংগ্রহ করে, ফ্রম দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের নিকট থেকে। এটাই কিন্তু বলেছিলাম কালেক্ট। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, দে গেটস দেয়ার নোটস, তারা তাদের নোটগুলো পায় প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটর, তাদের বাসার প্রাইভেট টিউটরে এই নোটগুলো তৈরি করে দেয়। প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স, দে মেমোরাইজ দিস নোটস, এই নোটগুলো তারা মুখস্থ করে ফেলে। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট জেরান্ড মূল ভাবের সাথে উইদাউট বা বাইয়ের পরে মূল ভাবের সাথে আইনজি যুক্ত হয়। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে মুখস্থ করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, তাদের চিন্তা করার ক্ষমতা ডাজ নট ডেভেলপ, উন্নয়ন ঘটে না। এটাই কিন্তু আগে সেটা আমরা বলেছিলাম। ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন, এখানে একটা ইন হবে, যদি পরীক্ষায় যদি একটা নতুন প্রশ্ন তারা পায়, দে কান্ট অ্যান্সার ইট প্রপারলি, তারা কিন্তু সেটা সঠিকভাবে উত্তর করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি স্টুডেন্টস কান্ট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অনেক ছাত্রছাত্রীরাই পরীক্ষায় ভালো করতে পারে না। ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে যদি তারা খুব ভালো করে পড়াশোনা করতো, দে উড হ্যাভ ডান বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। এখানে উড হ্যাভ ডান কেন হইল, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। দেখো, ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের শর্তটা হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কারণে এখানে কিন্তু উড হ্যাভ ডান থার্ড কন্ডিশনাল বসছে। দেখলে আগের শিটে যেটা আমরা দাঁড় করিয়েছিলাম, এই শিটে এসে দেখলাম যে যেটা দাঁড় করিয়েছিলাম সেটাই কিন্তু এখানে আসছে, অর্থাৎ আমাদের আগে দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল, কোনো ভুলভ্রান্তি হয় নাই। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি ভালো করে বুঝতে পারো, আবারও বলছি, যদি পড়ানোটা ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে ভালো লাগে, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা তার রেজাল্ট তত বেশি ভালো হবে। এটাই কিন্তু পরীক্ষায় রেজাল্ট ভালো করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। That's all.